হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মেইন কন্টেন্ট হচ্ছে বেচু। সেখানে বেচু কন্টেন্ট দিক চাই না দিক, আমাকে কন্টেন্ট করতে হয় বেচুকে দেখে। এইবার বেচুর ভিডিও দেখি রোজই। তো ইদানিংকাল বেচুর ভিডিওতে যেটা আমি দেখছি, বেচুর হালত খুব খারাপ দেখছি। অর্থাৎ তার ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। অর্থাৎ কি দেখাবে না, এটা নিয়ে আমার মনে হয় বেচুর একটু মাইন্ডটা সেট নেই। তো তার জন্য সে ঠিক করেছে আলফাল কিছু দেখিয়ে দরকার নেই, চলে যাই সোজা রান্নার কন্টেন্টে। তো ট্রাই করছে, ও একটার পর একটা ট্রাই করছে, যেটা দেখাই সেটা দেখাই, যেভাবে দেখালে অ্যাটলিস্ট ভিউজ আপ হয়। কারণ ইউটিউবে সবাই এসছে ভিউজের জন্য ভাই, তো সেখানে ভিউজের জন্য সবাই ট্রাই করবে। কিন্তু ভিউজ দেখো দিনকে দিন ডাউন হতে হতে এখন 10-11 গিয়ে দাঁড়িয়েছে, যেটা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক একজনের ভিডিও হয়। 7-8-9 তো যে কোনো কন্ট্রোভার্সি যারা অনেক দিন ধরে রয়েছে তাদের ভিউজ হয়। সেখানে একটা 2 লাখ চ্যানেলের, দুটো চ্যানেলের ওনার, তার ভিউজ হচ্ছে 10-11। তাহলে বুঝতে পারছো তার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অ্যাটলিস্ট ব্লগিংয়ে কিছু দেখিয়ে যদি ভিউজ অন্তত 30-40 না হয়, হাজারের কথা বলছি, তাহলে আর কি হলো, তাই না? সে যাই হোক, কি দেখলাম অবশ্যই তোমাদের কাছে ছোট করে হলেও বলবো, কারণ বলার মতো কিছু নেই, কিন্তু তবু বলবো আজকাল বেচুর হালতটা কি। অ্যাকচুয়ালি বেচুর ভিডিওতে বেচুর নিজস্ব করার কিছু থাকে না, শুধু তার ভিডিওতে মন কি বাত বলে কিছু পোর্শন থাকে, সেখানে সে কিছু কথা বলে এবং সেটা আমাদের উদ্দেশ্যেই বলে, এবং সেটা তার মনের কথাই হয়তো আমি বলতে পারবো না। কারণ ইদানিংকাল যে কথাগুলো বলছে, তেলেঙ্গানার একটা প্রবলেম নিয়ে বলছে, ওই জঙ্গল ফাঁকা করার, জঙ্গলে যে জন্তু জানোয়ার থাকে তাদের বাসস্থান হারানোর যে প্রসঙ্গটা তুলে এনে সবার সাহায্য চেয়ে তাদেরকে হেল্প করার জন্য একটা আর্জি জানাচ্ছে, সেটা যে তার মন কি বাত সেটা সম্বন্ধে আমার জানা নেই। এটা তার মন কি বাত হতে পারে যে কিনা নিজের রাজ্যের, নিজের শহরের খবর সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সে কিনা কোন সুদূর তেলেঙ্গানার খবর নিয়ে অরিট, তাই না? যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। তো প্রথমে চলে আসি যে নতুন একটা রান্নাঘর সাজানো হয়েছে। তোমরা সবাই জানো, আমারও ভিডিও করা, অবশ্য করে এই রান্নাঘরের একটা নামকরণ করেছে, নাম হচ্ছে অন্নপূর্ণার রান্নাঘর। যাই হোক, সেই রান্নাঘরে গতকাল তোমার বিরিয়ানি রান্না হয়েছে। তো বিরিয়ানি, চিকেন চাপ, এগ বিরিয়ানি, চিকেন চাপ ভালো, এর আগেও বেচুরা রান্না করেছে, মাটির রান্নাঘরে রান্না করেছে। অর্থাৎ একটা নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে। অ্যাটলিস্ট ভিডিওতে তো কিছু দেখাতে হবে, কারণ অনেকেই বলছে ভিডিওতে কিছু নেই, বোর লাগছে, গ্রামের পরিবেশও সেভাবে এখন কিছু তোমরা দেখতে পাও না। ওরা যদি গ্রাউন্ডে থাকে, ওদের উঠোনে থাকে, কারণ চারদিক তো এখন তোমার পাঁচিলে ঘেরা হয়ে যাবে দুদিন পর, তাই না? অ্যাটলিস্ট তোমরা আর উঠোন থেকে প্রকৃতিটা দেখতে পাবে না আকাশ ছাড়া। সেক্ষেত্রে বাইরের মাঠ ঘাট দেখাতে গেলে হয় বেচুকে মাঠে যেতে হবে, অথবা ছাদ থেকে ভিডিও করতে হবে। যাই হোক, সেটা তো পরবর্তী বিষয়। এখন হচ্ছে বেচুদের বাড়িটা আর গ্রামের বাড়ি কম, একটা পাঁচিলওয়ালা বড় দোতলা বাড়ি হিসেবে মনে হয়। যাই হোক, সেটা কথা নয়, মাটির থেকে ইটের সংখ্যা বেশি হয়ে গেছে বাড়িতে। তো সেই বাড়িতে এখন কাজ দেখাতে গেলে কে দেখাবে? বেচু তো নিজে কাজ করে না, সেখানে কাজ একমাত্র কে করে? বাড়িতে দুজন লোক, অর্থাৎ বাবা আর মা। এইবার যেখানে বাবা কাজ দেখায় তখন বাবার কাজ দেখায়, যখন মা কাজ করে তখন মার কাজ দেখায়, মাঝে মাঝে ছেলের অ্যাক্টিভিটিস দেখায়। এটাই হলো বেচুর কন্টেন্ট। আর মাঝে মাঝে বাজার করতে যাওয়া এবং কোথাও ঘুরতে যাওয়া, সেগুলো তো সবসময় হয় না। আর এখন যখন ভিউজের আকাল পড়েছে বেচুর ভিডিওতে, কাজেই এখন সেই জিনিসগুলো কমে যাবে, সেখানে শুধু খাওয়া দাওয়ার উপরেই ভরসা করতে হবে। তো খাওয়া দাওয়া এখনও দেখাচ্ছে, এটা দেখিয়ে ভিউজ কামাবার চেষ্টা করছে, কিন্তু আগামী দিনগুলোতে যদি এই ভিউজও কমে যেতে থাকে, তো নেক্সট লেভেলে কি আসবে সেটা কিন্তু ভগবানই জানে। তো দেখো, আজকে বিরিয়ানি রান্না করায় বাবার ভাগ্যে জুটলো, অর্থাৎ বাবার খাবার যে জুটলো সেটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে? এইবার তোমরা বলবে ওরা কেন খেলো না? তা ওরা খেলো না কারণ এত দাম দিয়ে একটা জিনিস রান্না হয়েছে, অর্থাৎ কম জিনিস তো কিনতে হয়নি। চাল, মশলা, তেল, মাংস, ডিম, অনেক কিছু কিনতে হয়েছে, ঠিক আছে, একটা একবেলার প্রিপারেশনের জন্য। অর্থাৎ বিরিয়ানি উইথ এগ, আর হচ্ছে তোমার চিকেন চাপ, এই সঙ্গে আবার রায়তা, ঠিক আছে? তো এই যে জিনিসটা, স্যালাড, সবই পয়সা ছাড়া হয় না। তো এগুলো কিনতে কিছু পয়সা তোমার ব্যয় করতে হয়েছে। কাজেই এই একটা জিনিসকে কেন্দ্র করে, একবেলার খাবারকে কেন্দ্র করে দেখো 3টে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে? এক তো তোমার ডেইলি ব্লগিং হিসেবে একটা আসছে, আরেকটা চ্যানেলে এলো চিকেন চাপ আলাদা করে, আবার এরপরে আরেকটা আসবে কিভাবে না, একটা খাওয়ার কম্পিটিশনের ভিডিও চলে আসবে। অর্থাৎ যখনই এরা অনেক কিছু রান্না করে বা বেশ কিছু রান্না করে, পদ বাড়ে, তখনই কিন্তু সেটাকে কম্পিটিশনের আকারে দেখাবার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কম্পিটিশান কিন্তু কিছু হয় না, এরা নিজেদের মতো বসে খায়
আর দর্শকদের আলাদা করে সেটা কম্পিটিশনের ভিডিও হিসেবে দেখায়। এখন কিন্তু আর আগের মতো সেই অর্থে কম্পিটিশন হয় না যেটা কিনা আগে টিনা থাকতে হতো, অর্থাৎ স্টপ ওয়াচ রেখে একটা টাইমিং মেনশন করে কম্পিটিশন হতো। কিন্তু এখানে কম্পিটিশনটা দেখো ম্যাক্সিমামই করার সময় মাঝখানে দুজন কম্পিটিটরের মাঝখানে একজন বাচ্চাকে রেখে দেয়। এবার বাচ্চা রাখার জন্য সে কম্পিটিশনটা গুবলেট করে দেয়। কিছুদিন আগেই দেখেছো সে খাবার দাবার এর পাতে ওর পাতে এদিক ওদিক করে দিচ্ছে, মানে সেই অর্থে কম্পিটিশন হয় না, একটা ভিডিও হয়, একটা ব্লগ হয়, সেইভাবে দেখায়। তো যাই হোক, অর্থাৎ আমি যখন খরচ করছি আমি জানি একটা ভিডিওতে আমার সেই ভিউজ উঠবে না, কাজে এটাকে আমি পার্ট করে 3টে পার্টে দেখাবো, এবং সেভাবে আমার যখন ভিউজটা অ্যাকিউমুলেট হবে তখন গিয়ে হয়তো আমার সেটাকে যোগ করে হয়তো 20,000-এর কাছাকাছি যাবে। তাহলে মেইন চ্যানেলে তোমার ভিউজ হয়েছে 11, সেটা হয়তো 12,000-এ গিয়ে পৌঁছবে। আর সেকেন্ড চ্যানেলে যেটা ওই চিকেন রান্নার রেসিপিটা দিয়েছে, চিকেন চাপ, সেটা দেখলাম 3-4 হাজার, তার মানে সব মিলিয়ে তোমার 15,000। এইবার তোমার ওই খাওয়ার কম্পিটিশনের ভিডিও দেবে, সেটা নিয়ে হয়তো সব মিলিয়ে তোমার ওই 18,000-20,000-এর মতো ভিউজ হবে, হয়তো অ্যাপ্রক্সিমেট বলছি। তাহলে বুঝতে পারছো কীভাবে তোমার পার্ট পার্ট করে ভিউজ অ্যাকিউমুলেট করার চেষ্টা করছে। কিন্তু এতেও কিন্তু তোমার যে লাভ হচ্ছে তা নয়, কারণ খাটনি কিন্তু তোমার 3 ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে ভিডিও তোমার তৈরি করে আলাদা আলাদা স্লটে ছাড়তে হচ্ছে। ঠিক আছে, একটা ভিডিওতে আগে যে ভিউজ হতো এখন সেটা 3টে ভিডিও থেকেও হয় না। বুঝতে পারছো ক্ষতিটা বা লোকসানটা কোথায় হচ্ছে। তো সেটা করার, অর্থাৎ মান্থলি একটা খরচ আনার চেষ্টা করছে যাতে অন্তত এই সকাল্লাত মানে খাওয়ার সকাল্লাত মেটানোর পয়সাটা ওঠে, এইটা করার চেষ্টা করছে, এটা বুঝতে পারছি। যাই হোক, তো সামনে বড় বিজনেস করবে, বিজনেসম্যান, অলরেডি টাকা ঢালা হয়ে গেছে, পেপার ওয়ার্কসের জন্য একটু লেট হচ্ছে, নিজে মুখে বলেছে। কাজেই বড় বিজনেসম্যান 2 দিন পর আমরা দেখতে পাবো, তাই না? তখন আর এই ইউটিউবে ভিউজের পয়সায় কি আসে যায়? তো বিজনেস যখন করবে, বিজনেসম্যান যখন হবে, সেই ব্যাপারে যখন সমস্ত ব্যাপার রেডি, শুধু কটা দিনের অপেক্ষা, তখন এই ইউটিউবের ভিউজ কম এলো তাতে খুব একটা মন খারাপ আপাতত মনে হয় না নেই, কারণ এরা বিন্দাস আছে। ঠিক আছে, কারণ দেখো মা রান্না করছে, মা খাটছে, কিন্তু ছেলে কিন্তু সবসময় মার সঙ্গে রয়েছে। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে বেচু ছেলে হওয়াতেও মার কোনো অসুবিধা হচ্ছে না, একটা মেয়ের ডবল কাজ করে দিতে পারছে বেচু। ঠিক আছে, কারণ দেখো রান্নার কাজে কিন্তু টোটালি বেচু গিয়ে হেল্প করে, কারণ দেখো তার ব্লগিং, তার চ্যানেল, সে খাবার রান্না দেখিয়ে ইনকাম করবে, কাজেই তাকে তো হেল্প করতেই হবে। আর মা যেখানে অনলি ওয়ান, একমাত্র রাঁধুনি, সেখানে হেল্পার না থাকলে মা কখনোই পেরে উঠবে না। এখন মার যে বয়সটা, কাজে সেখানে বেচুকে অনেকটা এগিয়ে গিয়ে হেল্প করতে হচ্ছে বলতে পারো। তো সেই হেল্পটা করতে করতে বেচু অনেকটাই এক্সপার্ট হয়ে যাচ্ছে, সেটাও তোমরা বলতে পারো। কারণ 2 দিন পর হয়তো দেখবো বেচু একাই পুরো রান্নাটা করছে। বিরিয়ানি রান্না এমনিও মনে হয় না খুব একটা কঠিন ব্যাপার, তাই না? আর মার সঙ্গে থাকতে থাকতে বেচুর যেভাবে একটা অভিজ্ঞতা হচ্ছে, আগামী দিনগুলোতে বেচুর একা রান্নাবান্না করে মনে হয় চ্যানেল চালিয়ে দিতে পারবে, মানে মা না থাকলেও বেচুর অসুবিধা হবে না, মানে মা এদিক ওদিক গেলে, আমি সেইটা বলতে চাইছি। দেখো না, মা এদিক যায় ওদিক যায়, কোনো কাজ করে, বাসন মাজতে যায় কি ছেলেকে চান করাতে যায়, বেচু তখন রান্নার ব্যাপারটা সামাল দেয়। তো সেই ব্যাপারটা মানে অলরেডি বেচুর আয়ত্তে চলে এসছে। তো এইখানে আমি বলতে চাই ডিম বিরিয়ানি হচ্ছে কেন না, বাবা চিকেন খায় না বলে। ভালো, আচ্ছা, এবার ডিমের কষাটা রান্না করেছে, ডিম আলুর কষা ভালো। এইবার রান্না হতে হতে লেট হয়েছে, সেটা কিন্তু কারণ নয়, কারণটা হচ্ছে খাবার দাবারগুলো ওইভাবে খাওয়া যাবে না, একটা কম্পিটিশনের আকারে একসাথে বসে খেতে হবে। এইবার দেখো তার জন্য কিন্তু বাচ্চাটারও ছাড় নেই, অর্থাৎ তাড়াতাড়ি রান্না করে যে বাচ্চাটাকে দেবে সেটা নয়, ওই কম্পিটিশনে এরা বসবে, মাঝখানে বাচ্চাটাকে বসিয়ে জিনিসটাকে, অর্থাৎ ভিডিওটাকে, ব্লগিংটাকে ইন্টারেস্টিং করবে। কারণ বেচু জানে তার ভিউয়ার্সরা তার ছেলেকে দেখতে চায়, তাদের দেখতে কিন্তু আসে না। এই ভিউজে যদি বাচ্চাটাকেও না দেখায় তাহলে তাদের ভিউজের কী হাল হবে, এই ভেবেই এই ব্যবস্থা। তো সেক্ষেত্রে সবাই বলবে যে রান্না করতে করতে দেরি, ছেলেটা খেলো না, তোমাদের সঙ্গে সঙ্গে ছেলেও অতবেলায় খেলো, হয়তো এরকম কমেন্টস এসছে ব্লগিং। সেক্ষেত্রে বেচু কী করলো দেখো, তোমার সকালের রুটি ছিল, সেই রুটি দিয়ে ডিমের যে কষাটা রান্না হয়েছিল বিরিয়ানি, সেখান থেকে একটা আলু নিয়ে বাচ্চা ছেলেটাকে খাইয়ে দিল। কখনো মনে হলো না ডিমের আলুর সঙ্গে একটা ডিমও নিয়ে যাই? আরে বাচ্চা মানুষ, না হয় ডিমটা তোমরা আগে খাইয়ে দিলে, কিন্তু ওরা জানে যখন এরা বিরিয়ানি খাবে তখন কিন্তু বাচ্চাটা, ওরা ডিম খেলে তখন ডিমটা চাইবে, তাদের ডিম থেকে যদি বায়না করে। তো সেই ক্ষেত্রে ডিম না দিয়ে শুধু একটা আলু দিয়ে একটা রুটি খাইয়ে আপাতত পেটটা ভরালো, কারণ বাচ্চাটাকে পড়াতে আসবে। ঠিক আছে, তারপর ওরা খাবে, কম্পিটিশনে বসবে না। এখন বাচ্চা পেয়ে পড়াতে আসলে মনে হয় ওপরের ঘরে পড়ায়, সেই জন্য ওরা ওই টেবিলে বসে কম্পিটিশন করে। তো সেই জন্য এই ব্যবস্থা আমার মনে হয় আপাতত এরমভাবেই করেছে। কিন্তু দেখো যখন ডিম রান্না করছে বলছে 5টা ডিম রান্না করেছে, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার 4 জন, এদিকে 5টা ডিম কেন? এইটা তো প্রশ্ন আসেই, 5টা ডিম কেন? কারণ বাচ্চাটাকে যে এক্সট্রা একটা আলু দিয়ে তোমার রুটি খাওয়াতে দেখলাম, তখন তো একটা ডিমও দিতে দেখলাম না, তাহলে ওই এক্সট্রা যে একটা ডিম সেটা কে খাবে?
তোমাদের কি মনে হয় কে খাবে? কারণ এরা দুবেলা নিশ্চয়ই ডিম দেবে না বাচ্চাটাকে, দিলে ওই রুটির সঙ্গে ডিম হিসেবে আরেকটা ডিমও এক্সট্রা দিত, কিন্তু সেটা কিন্তু করেনি। 6টা দেয়নি, 4টেও দেয়নি, দিয়েছে কিন্তু 5টা। কেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। এখন দেখা যাক কেউ কিছু এই প্রসঙ্গে প্রশ্ন তোলে কিনা সেটাও দেখা, যে তোমরা তো 4 জন, তাহলে কেন ডিম 5টা দিলে? কারণ এরা তো ডিম খাক আর না খাক এদের জন্য চিকেন আছে, তাহলে এক্সট্রা একটা বেশি ডিম দেওয়ার কারণটা কি? বাচ্চাটা কিন্তু চিকেনই বেশি ভালো খায়, ঠিক আছে, ডিমও খায়, এমন নয় যে চিকেন খেলে ডিম খাবে না বা ডিম খেলে চিকেন খাবে না, তা নয়, হয়তো দুটোই খাবে, কিন্তু ডিম বেশি দেওয়ার কারণটা কি আশা করি বুঝেছো। আর খেতে খেতে বিকেল 4টে বাজিয়ে দিয়েছে, কাজেই আমার মনে হয় না এরা রাতে গিয়ে আবার ওই খাবার দাবার নিয়ে বসবে, খেলেও ওই রকমই খায়। আর বাচ্চাটাকে ওই বেলায় খাওয়ালে দেখবে ওই রাতের দিকে ওর না খেয়ে দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ে। কারণ অনেক ক্ষেত্রেই বাচ্চাটাকে বলতে শুনেছি রাত্রিবেলা দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারছো। একবার যদি বেলা করে এরা খাওয়া দাওয়া করে বাচ্চাটাকে কিন্তু আর রাত্রিবেলা খাওয়াতে বসে না, আমার যতদূর ধারণা। হ্যাঁ, এটা আমার মানে এদের ব্লগিং বা ভিডিও দেখে দেখে একটা ধারণা হয়েছে। যাই হোক, হলো এইবার শুরু হয়ে গেল তোমার বৃষ্টি, ফলে বেচুর একটা কাজ করতে অসুবিধা হয়ে গেল। কেন? ওই যে কতগুলো পোড়া ওষুধ বলে, মানে কীটনাশক জমিতে দেয়, যেগুলো আগাছা কুগাছা ওইগুলোকে নষ্ট করার জন্য। এবার বৃষ্টি হলে ওগুলো দেওয়া যায় না, কারণ যেখানে দেবে বৃষ্টি হলে জলে ওগুলো ধুয়ে চলে যাবে, তার জন্য আর দিল না। তার ফলে কি হলো? বেচুর কাজ কম করতে হলো। বেচু অ্যাকচুয়ালি কাজই করে এই ওষুধটা দেওয়ার জন্য, বেচুই একমাত্র এই ওষুধটা দেয়, এটা ওর জন্য বরাদ্দ। আর কি না, কিছু কিছু ক্ষেত্রে ডালপালা কাটে, দেখবে গাছের আগা মানে যেগুলো তোমার পরগাছা গাছকে জড়িয়ে থাকে সেগুলোকে ছাড়ায়। আর হচ্ছে অনেক সময় মার কিছু জিনিসপত্র বয়ে বয়ে এদিক ওদিক নিয়ে যায়, আর বাইকে করে তোমার জিনিসপত্র আনতে যাওয়া, এই হচ্ছে বেচুর জন্য বরাদ্দ কাজ। আর মাঝে মাঝে ছাদে উঠে এই এটা ওটা পরিষ্কার করে, যেমন সেদিন ছাদে উঠে গাছের ডাল পরিষ্কার করলো, কারণ ডালগুলো বাড়িতে ঘষা খেয়ে বাড়ির দেওয়ালটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ রংটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই কাজগুলো তো করতেই হবে ভাই, না হলে তুমি ছেলে হলে কেন, আর তোমার মা তোমাকে বাড়িতে রাখলোই কেন? এই বাড়ির কাজকর্ম দেখাশোনা করার জন্যই তো তোমার ছেলে হয়ে জন্মগ্রহণ, আর মারও তোমাকে এই বাড়িতে রেখে দিয়েছে তোমার মা, না হলে তো তোমার মা তোমাকেও রাখতো না। দেখো গিয়ে তার আবার কোন মামার বাড়িতে পাঠিয়ে দিত, নিজের বাপের বাড়িতে মেয়েকে পাঠিয়েছে আর নিজের মামার বাড়িতে ছেলেকে পাঠিয়ে দিত। এই হতো ভবিষ্যতে যদি এই ছেলে মানে বেচু মেয়ে হতো। এখন বেচু ছেলে হয়ে জন্মেছে জেন্ডারে, তার জন্য আজকে এই বাড়িতে থাকতে পেরেছে, কিন্তু স্বভাবে দেখো মেয়েরই মতো, তার জন্যই এই সংসারে মায়ের পাশে থাকতে থাকতে সমস্ত কাজকর্ম করতে পারে। বাইরে গিয়ে কাজ করে রোজগার করে আনবে সেই টেন্ডেন্সিটাই নেই, কারণ স্বভাবটা তো মেয়েরই। ঘরে থাকবো, ঘরের জিনিস দেখবো, ঘরের মালপত্র সামলাবো, কোথায় কি জিনিস আছে সেগুলোকে গুছিয়ে রাখবো, এই দিকে হচ্ছে টেন্ডেন্সি। স্বভাবের দিক থেকে বেঁচে হয়ে গেছে পুরো মেয়ের সমান। কাজে সেইখানেই তার মানে কাজকর্মের সঙ্গে একটা ছেলের কাজকর্মের, মানে গ্রামের ছেলেদের কাজকর্মের কোনো মিল খুঁজে পাই না। অথচ সে বলবে আমরা সব কাজ করতে পারি, আমরা কাজের বাড়ির লোক, সেখানে কাজ করব, এতে লজ্জা কিসের, তাই না? লজ্জা তো নেই, সে তো বোঝাই যায়, কারণ যে যাই বলুক তাতে কিছু আসে যায় না, গায়ে কিছু মানবো না, এই হলো সোজা কথা। যাই হোক, একটা রান্না দিয়ে ভাই যে 3টে ব্লগিং করতে পারে, তাকে আর কিছু বলার আমার মানে মানে ইচ্ছাই নেই, কারণ ইনকাম করতে মরিয়া, অথচ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করব না, একটা জিনিস দিয়ে 3বারে ইনকাম করব। তো ভিউয়ার্সরাও এত বোকা নয়, তারাও জানে কোনখানে কোনটা দেখাতে হবে বা কোনখানে কোনটা দেখতে হবে, কোনখানে কোনটা দেখে ভিউজ দিতে হবে। যাই হোক, সবারই আকাল লেগেছে ভিউজে, সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে যে আমি যখন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, আমি যখন ভিউজই আমার একমাত্র আশা ভরসা, সেখানে আমাকে তো চিন্তাভাবনা করে কাজ করতে হবে, তাই না? অ্যাটলিস্ট একটা ইন্টারেস্টিংভাবে জিনিসটাকে প্লেস করতে হবে। সবাই টিনার পিছনে পড়ে থাকে, কিছুই নেই কিছুই নেই, কী দেখাও কী দেখাও, এ কী দেখায়? এ তো শুধু মার পেছনে পড়ে থেকে শুধু রান্না দেখায়, তো এটা তো রান্নার ব্লগিং নয়। তো সেক্ষেত্রে এরও তো সেই একই ব্যাপার। কাজেই শুধু টিনাকে বললে হবে না, যারা টিনাকে বলছে তারা বেচুকেও বলা উচিত। আজকাল তো দেখি না বেচুকে নিয়ে বলতে, সবাই বেচুর ব্যাপারে এখন চুপটি মেরে বসে রয়েছে, যে একে আর বলে কিছু লাভ নেই, একে এর মতো ছেড়ে দাও। কিন্তু আমরা তো ছাড়বো না, আমরা তো দেখবো বেচুর কাজকর্ম, বেচুর কাজকর্মের উপর আমাদের তো নজর আছে। ভাই, তোমার তেলেঙ্গানায় কোথায় জমি কেটে, গাছপালা কেটে জীবজন্তুকে বেঘর করে দেওয়া হচ্ছে, তাই নিয়ে তোমার চিন্তার শেষ নেই, অথচ আমাদের রাজ্যে একটার পর একটা দুর্নীতি হয়ে যাচ্ছে, এতগুলো লোকের চাকরি চলে যাচ্ছে, তাই নিয়ে তোমার কোনো মুখের কথা নেই। অদ্ভুত লাগে না? তুমি কোন রাজ্যে বাস করো? তুমি এখানে না থেকে ওখানে গিয়ে বসবাস করো, তাহলে গিয়ে ওখানে প্রতিবাদটা আরও জোরালো কণ্ঠে করতে পারবে। ভিডিওটা এখানেই রাখবো, তোমাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই।